আর নয় এমন বিষয় ময়দানের মধ্যে কি হচ্ছে, প্রকাশ হচ্ছে, যার কারণে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের নানান আঙ্গিকে ফিতনা জন্ম নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই ফিতনার জমানায় আমাদের ঈমানকে, আমলকে, আকীদাকে মজবুত যদি রাখতে চায়, আমাদেরকে অবশ্যই অবশ্যই কোনো না কোনো আল্লাহর বরহক বান্দার দরবারে পাকে গিয়ে নিজেকে সুপর্দ করতে হবে, নিজেকে সুপর্দ করতে হবে। অন্যথায় কোনো পথ নাই। কেননা এখন আর নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না। এই যে সালেহীনদের কথা বলা হয়েছে, এখনো পর্যন্ত ওই সালেহীনরা আছেন। সালেহীন মানে আল্লাহর ওলিরা আছেন, কিয়ামতের সকাল পর্যন্ত আসতে থাকবেন। আমরা যদি তাদের দামান ধরতে পারি, তাহলে আমাদের জীবনটা কি হয়ে যাবে? নূরুন আলা নূর হয়ে যাবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে একমাত্র ভয় করে আল্লাহর বরহক আলেমরা। শুধু জাহেরি আলেম থাকলে হবে না, এলমে বাতেনও সাথে থাকতে হবে। এলমে জাহের এলমে বাতেনের সমন্বয় যেখানে আছে, তারা আল্লাহর ওলির মাকামের। তিনি প্রথমে দরজার দুয়ারে দাঁড়িয়ে তাকিয়ে রইলেন। একটু পর যখন চোখের সাথে চোখ মিলে গেল, তখন আর দেরি করলেন না, দরজা থেকে এমন এক দৌড় দিলেন। দৌড় দেওয়ার সাথে সাথে হযরতে খ্বাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে গিয়ে পড়লেন। হুজুর হযরতে খ্বাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর খ্বাজা মাইনুদ্দিন হাসান চিশতি সঞ্জরি সুম্মা আজমেরি রাহমাতুল্লাহ আলাইকে উঠিয়ে, এত সুন্দর চেহারার একজন ছেলে আগে তো দেখিনি, দেখার পরে হুজুর খ্বাজা মাইনুদ্দিন হাসান আজমেরি তিনি বলছেন, হযরত মুঝে কবুল কর লিজিয়ে, আমাকে আপনার গোলামদের মধ্যে আমাকে শামিল করে নিন। আমার গরিব নওয়াজকে পরবর্তীতে কি করালেন? কবুল করে নিলেন, অর্থাৎ বায়াতে রসুল করিয়ে দিলেন। তো বায়াতে রসুল নেওয়ার পর হুজুর খ্বাজা মাইনুদ্দিন হাসান আজমেরি তিনি হাদিসও পড়েছেন, তাফসীরও পড়েছেন, ফিকহও পড়েছেন, বালাগাত, ফাসাহাত সমস্ত উলুমিয়ত হাসিল করেছেন। তিনি চিন্তা করছেন, সমস্ত উলুমিয়ত শুধু হাসিল করলে হবে না, এই উলুমিয়ত গুলিকে, আলমগুলিকে কি করতে হবে? আমলে পরিবর্তন করতে হবে। পরবর্তীতে ওনার সমস্ত জাহেরি আলমগুলিকে আমলে পরিবর্তন করে দিয়েছেন ওনার মুর্শিদে আজম হযরতে খ্বাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা। তো সম্মানিত হাজরিন, খ্বাজা আজমেরির অসংখ্য আলোচনা রয়েছে। বাবাজান কেবলায়ে আলম হুকুম করেছেন যে গিয়ে তুমি কিছুক্ষণ কিছু বলে দাও, যেহেতু হুজুর এখনো পথের মধ্যে, জ্যামের মধ্যে আছে। বাবাজান কেবলায়ে আলমের হুকুম, আদেশ পালন করতে গিয়ে আমি গুনাহগার এসে দুই একটি কথা আপনাদের সামনে বলার চেষ্টা করছি। আল্লাহ পাক আমাদের হাজরিকে কবুল আর মঞ্জুর করুক। সম্মানিত হাজরিন, রজব 13ই রজব ইমামুত তরিকত হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলাদত শরীফ। 13ই রজবের পরে 14ই রজব হচ্ছে হুজুর খ্বাজা মাইনুদ্দিন হাসান চিশতি, তিনি গরিবদের গরিব নওয়াজ, গরিবদের গরিব নওয়াজ। আমাদের এই সিলসিলার সাথে, আমাদের সিলসিলার মূল যিনি, তিনি হচ্ছেন হযরতে সুলতানুল মাশায়েখ হযরতে হুজুর মেহবুবে ইলাহি রাদিয়াল্লাহু তাআলা। আমাদের স্টেশন ওইটুক পর্যন্ত, কিন্তু এর উপরে হচ্ছে হুজুর খ্বাজা মেহবুবে ইলাহির পীর ও মুর্শিদ হচ্ছে খরিকুল মুহাব্বত হযরতে বাবা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জ শাকর রাহমাতুল্লাহ আলাইহি। এই বাবা ফরিদও আমাদের চট্টগ্রামের জমিনের মধ্যে তশরিফ এনেছেন। কোথায় এনেছেন? 2 নম্বর গেটের মধ্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা শেখ ফরিদ মার্কেটের নাম শুনেন নাই? চশমায়ে ফরিদ নাম শুনেননি? ওই চশমায়ে ফরিদ, যে চশমাটি ফরিদ হয়েছে, ঝর্ণাটি হয়েছে, ওই জায়গার মধ্যে আজ থেকে শত শত বছর পূর্বে যখন
বাবা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শকর রহমাতুল্লাহ আলাই এই চট্টগ্রামের জমিনে তশরিফ এনেছিলেন। তিনি বেড়ানোর জন্য আসেননি, তিনি এসেছিলেন রিয়াজত করার জন্য। তিনি ওইখানে চিল্লার মধ্যে ছিলেন, ওনার কদম উপরে ছিল, সর মোবারক ছিল নিচে, ওনার চোখ মোবারক থেকে এক ফোঁটা পানি পড়ার কারণে ওইটি কুয়াতে পরিণত হয়েছে, কুয়াতে পরিণত হয়েছে। বাবা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শকরের পীর ও মুর্শিদ হচ্ছে শহীদুল মুহাব্বত হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আওসি রহমতুল্লাহ আলাইহি। বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পীর ও মুর্শিদ হচ্ছে হুজুর খাজা আজমেরি। আল্লাহ পাক এই সমস্ত বুজুর্গানে দিনদের ফয়জাত আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, আমি অল্প কিছুক্ষণের মধ্যেই 5 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। আমি যেটা বলতে চেয়েছিলাম, 13ই রজব হচ্ছে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলাদত শরীফ, যাকে যার উদ্দেশ্যে আমার নবী বলেছেন আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ও আলী, তুমি দুনিয়া তো আমার ভাই, আখিরা তো আমার ভাই। মান কুনতুল মাওলা, দুনিয়ার কোন মোল্লা মৌলভী আমার আলীকে মাওলা বলেনি। কে বলেছে? ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। তো ইমামুল আম্বিয়া যাকে মাওলা বানিয়েছেন, পৃথিবীর জমিনের কোন মাইকা লাল আছে ওই মাওলাটা কেটে দেওয়ার কোন ক্ষমতা আছে? আমরা মাওলাওয়ালা, আমরা মাওলাওয়ালা। আল্লাহ পাক আমাদেরকে মাওলা আলী শের খোদার ফয়জাত বরকত হাসিল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, আমি ছোট্ট কথাটা বলেই আমার আলোচনা শেষ করব। সেটি হচ্ছে হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পথ দিয়ে যাচ্ছিলেন। যাবার সময় পথিমধ্যে রাস্তা পিছলা ছিল, কেননা বৃষ্টি হয়েছে। তো একটি ছোট্ট বাচ্চা রাস্তা দিয়ে আসছিল, তিনি এদিক দিয়ে যাচ্ছিলেন। ওই বাচ্চাকে দেখে হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি বললেন, তুমি যাওয়ার সময় একটু দেখে শুনে কি করো, যেও, কেননা রাস্তা পিছলা, পড়ে গেলে কি হবা? আহত হবা, ব্যথা পাবে। তো হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাই যখন এই কথাটি বললেন, ওই ছোট 8-10 বছরের বাচ্চা তাকে বললেন, হাসান বসরিকে, যিনি তাবি, তাকে বললেন, হুজুর, আমি পড়ে গেলে আমার হাতে বা শরীরে কোনো জায়গায় হয়তো বা আমি কি হব, ব্যথা পাবো, এটা কিছুক্ষণ পর হয়তো আবার কি হয়ে যাবে, সেরে যাবে, ভালো হয়ে যাবে। হুজুর, আমি পড়ে গেলে কোনো সমস্যা নাই। হুজুর, আপনি সাবধানে যেন, আপনি সাবধানে যাবেন, কেননা আপনি পড়ে গেলে সমস্ত মিল্লাত পড়ে যাবে, পুরো মিল্লাত। এই কথার ভিতরে অনেক রহস্য আছে, এই কথাটার ভিতরে রহস্য আছে। হযরতে খাজা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে 4টি কি আছে ঘটনা, ওনার বেশি শিক্ষণীয় এবং প্রিয় ঘটনা। ওই 4টি ওয়াকিয়ার মধ্যে এই যেটি বললাম সেটি একটি, সেটি একটি। ওই ছোট বাচ্চা হাসান বসরিকে বলেছেন, হুজুর, আমি পড়ে গেলে আমার কি হবে? সামান্য ব্যথা পাবো, ওষুধ খাইলে কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। হুজুর, আপনি শরীয়তের তরিকতের পাহারাদার, আপনি যদি একটু এদিক সেদিক করেন তাহলে পুরো মিল্লাত কি হয়ে যাবে? কাত হয়ে যাবে, পুরো মিল্লাত কাত হয়ে যাবে। এই কথাটা আওয়ামদের জন্য নয়, এই কথাটা হচ্ছে যারা মসনদের মধ্যে বসে বক্তব্য রাখেন, যারা মিম্বরের মধ্যে বসে বক্তব্য রাখেন, যারা সভা সমাবেশের মধ্যে বক্তব্য রাখেন, তাদের জন্য এই ঘটনাটার থেকে শিক্ষা নেওয়া বড়ই জরুরি। হাসান বসরির কাছ থেকে শিক্ষা নিতে হবে, ওই ছোট বাচ্চার কাছ থেকে। আল্লাহ পাক কাল হাসরের ময়দানে আমার জবান কেটে নেওয়া হবে আমি যদি বিন্দু পরিমাণ উল্টা একটা কথা বলি। কাজেই ওই হাসরের ময়দানে পয়সা দিলে কোনো কাজ হবে না। আজকে তো পয়সা দিলে চ্যানেলের মধ্যে আপনার কুকর্ম বন্ধ করা যায়, কথা বলেন ঠিক কিনা? কাল হাসরের ময়দানে কারো কোনো পাওয়ার চলবে, ওইখানে কারো জবান
চলবে না। আল্লাহ পাক প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ থেকে কি নিবে? সাক্ষী। জবান বন্ধ থাকবে, সেদিন কথা চলবে একমাত্র খোদা কুদরতের, খোদা লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোন পাওয়ার চলবে না। কেউ যদি মুস্তাফার দামান আঁকড়ে ধরে, আওলাদে রাসূলের দামান ধরে, ওলি আল্লাহর দামান ধরে চলে, খোদা কি কসম, কাল হাসরের ময়দানে তার বেড়া পার, তার বেড়া পার। কেননা আওলাদে রাসূলরা ওয়াদা করেছে। কি করেছে? ওয়াদা করেছে। আম্মা খাতুনে জান্নাতের ফাতেমা নাম রাখা হয়েছে। ফাতেমাকে যারা ভালোবাসবে, আকীদা রাখবে, ফাতেমার ওই আকীদা পোষণকারী আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পাক জাহান্নাম থেকে দূরে রাখবেন, জাহান্নাম থেকে দূরে রাখবেন। তো আমরা খাতুনে জান্নাতকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ পাক আওলাদে রাসূলের তাজিম করার তৌফিক দান করুন। আল্লাহর ওয়াস্তে আপনার মুর্শিদ আপনার জন্য মহান উঁচু মকামের মধ্যে ফায়েজ, আমার মুর্শিদ আমার জন্য উঁচু মকামের মধ্যে ফায়েজ। আপনারটা আপনার জন্য, আমারটা আমার জন্য। এখানে আমার মুর্শিদকে বড় করতে গিয়ে আপনার মুর্শিদকে আমি কখনো ছোট খাটো করতে পারবো না। এই অধিকার আমার আপনার কারোই নাই। কথা বলেন ঠিক কিনা? কাজেই কেউ কাদরি তরিকা, কেউ কাদরিয়া, কেউ চিস্তিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদিয়া, কেউ সোহরাওয়ার্দিয়া, আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত এলাকাবাসী, মুরব্বিয়ান কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অশেষ অগণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে প্রতিকূল অবস্থায় ভারতীয় উপমহাদেশের, যিনি ঈমান এবং ইসলামের বাগানের খেদমত করে আমরা পর্যন্ত দ্বীন এবং ঈমানের আলো পৌঁছিয়ে দিয়েছেন, সেই হুজুর খাজা খাজাগাঁ রাজা হিন্দুস্তান সরকার গরিব নওয়াজের আজ ফাতিহা পড়ছে পাক। এই মুহূর্তে অগ্নিশরীফের জমিনেও গরিব নওয়াজের দরবারে অনুষ্ঠান হয়েছে। আপনারা জানেন 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত গরিব নওয়াজের দরবারে চলে, এখনো চলতেছে সেখানে। তো আমি আপনাদের কাছে আলোচনা করবো। আমরা দীর্ঘক্ষণ সময় নেব না, আকাশের অবস্থাও ভালো না। আমরা অতি অল্প সময়ে মাহফিল সমাপ্তি হতে নিয়ে যাব। এ পর্যায়ে তকরির করার জন্য অনুরোধ জানাচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলামিন হজকাফেলার আমিরুল হুজাজ হযরত মাওলানা আলহাজ আব্দুল জলিল কাদেরী মাদাযিহুল আলী, ওনার পরেই আমাদের আশরাফ সাহেব, তারপরে ধারাবাহিকভাবে এবং বর্তমান তাজউদ্দিন দরবার শরীফের সম্মানিত সাজ্জাদ হোসেন পীর সাহেব কেবলা মাদাযিহুল আলী, তিনি অবস্থান করতেছেন ঘরে। অল্পক্ষণের মধ্যেই তিনি বসে পারবেন। আপনারা আল্লাহ মকবুল বান্দাদের সহবতে জন্য হবেন, যাতে হয়তো অনেকেই অনেক মানুষ চেষ্টা করে ওনাদেরকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে একটু দেখার জন্য। আল্লাহ আপনার বাড়ির সামনে কাছে নিয়ে এসছেন, দেখার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ প্রত্যেককে এই জাতীয় নুরানি মাহফিলের ফায়দা পাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সম্মানিত নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরত আল্লামা মাওলানা শাহ সুফি সৈয়দ শামসুদ্দোহা বারি সাহেব কিবলা, उलमाए अहले सुन्नत, उर्से ख्वाजा गरीब नवाज, उर्से ख्वाजा गरीब नवाज, मरहबा। আমি শুকরিয়া আদায় করছি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সম্মানিত সহসভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক আলহাজ আল্লামা মাওলানা আব্দুল মান্নান সাহেব কিবলা মাদ্দাজিলুল আলিম, আরো শুকরিয়া আদায় করছি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সম্মানিত প্রচার সম্পাদক মাওলানা মুসা সাহেব মাদ্দাজিলুল আলিম, সদস্য আব্দুল্লাহ আল মামুন এবং মহানগরের সম্মানিত সদস্য জনাব আব্দুল্লাহ আল মামুন। আরো শুকর আদায় করছি মাস্টার আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম মহানগরের সহ সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাস্টার আবুল হোসেন সাহেব মাদ্দাজিলুল আলিম, এবং আমাদের এই এলাকারই সুনামধন্য মুকাররের মুজাহিদ মিল্লাত হযরত আশরাফি সাহেব মাদ্দাজিলুল আলিম, এবং আমাদের বরুণা এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, দিনী শিক্ষা প্রতিষ্ঠান গাউসিয়া, তাহিরিয়া, সুন্নিয়া, তালিবুল হক মাদ্রাসার সুপার মাওলানা গাজী মোহাম্মদ ইসহাক, আমার স্নেহাস্পদ জনাব মাওলানা হাফেজ সোহরাব সহ মঞ্চের তশরিফ ফরমা হযরত উলামায়ে কেরাম, ব্রাদার ইসলাম। এ পর্যায়ে আমি অত্র নুরানি মাহফিলের আগত মেহমানদের মধ্যে আরো শুকর আদায় করছি আল মদিনা হজ কাফেলা পরিচালক আলহাজ মোহাম্মদ আলী সাহেব এবং ওনার সাথে ওনার প্রিয় বন্ধু, এনারা দুজনেই আমাদের ইমামে আহলে সুন্নাত হুজুর আল্লামা হাশিম সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি একান্ত রূহানি সন্তান। ওনাদের সাথে আরো একজন, এনারা ধরতে গেলে সকলে হাশিম রাহমাতুল্লাহ আলাইহি রূহানি সন্তান। ওনারা কষ্ট করে আমি অদম গরিবের বাড়িতে তসি বানাতে আমি অত্যন্ত শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে। হয়তো কোন ছিলেন জানি না, তারা হযরত শাহ মুসলিমের দরবারে বলি আসলেন। তো প্রথমে এসেছেন, ওনাদের আগমনকে স্বাগত জানাচ্ছি, ওনাদের মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে আমার নাতি না বললে তো রাগ করবে, বলছেন না নাম আমার নাম বলতেছে না, আলহাজ আবু মনসুর। সকলের প্রতি মোবারকবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরিয়া আদায় করতেছি। সকলের আগমনকে আল্লাহ কবুল করুন, সবার করে। এ পর্যায়ে অত্র
আপনাদের পক্ষ থেকে এখন এটা শেষ করে থাকবো। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক পীরে তরিকত रहनुमाई शरीयत मुफ्ती आले सुन्नत दरबारे बारिया शरीफের সজ্জাদার হোসেন হযরত ইসাইব কিবলা মুত্তাসিলুল আলীকে মাল্যদানে ভূষিত করবেন অত্র দরবারের শাহজাদা জনাব মৌলানা আশিকুল বারী মুত্তাসিলুল আলী। সবাই মারহাবা বলবেন। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, दरबारे बारिया शरीफ, उलमाए अहले सुन्नत, पुरुषे हाजा गरीबे नवाज। এবং এ পর্যায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম মহানগরের সম্মানিত সহসভাপতি আলহাজ মৌলানা আব্দুল মান্নান সাহেবকে মাল্যভূষিত করবেন দরবারের পক্ষ থেকে আমার অত্যন্ত আদরের নাতি তাকবীর রহমান, যিনি চট্টগ্রাম মিলিটারি স্কুলে ক্যান্টনমেন্ট স্কুলে লেখাপড়া করেন, এবারে মেট্রিক পাস করেছেন। আপনাদের সকলের দোয়ায় আমার নাতি A+ পেয়েছেন। সবাই মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মারহাবা। এখন মাল্যদান করবেন আজকের মাহফিলের বিশেষ অতিথি আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম মহানগরের সম্মানিত সাংগঠনিক সম্পাদক মৌলানা আলহাজ আব্দুল নবী আল কাদির মুত্তাসিলুল আলীকে আমার আরেক নাতি মুত্তাসিল আল্লাহ তার হায়াতে বরকত দান করুন, তার জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের বিশেষ অতিথি বুড়িশ্বরের বিশিষ্ট কৃতি সন্তান আল-মদিনা হাসপাতালের সম্মানিত পরিচালক আমিরুল হুদা আলহাজ মোহাম্মদ আলী সাহেবকে মাল্যভূষিত করবেন জনাব মৌলানা মোহাম্মদ ইসহাক। আমাদের অত্যন্ত ঘনিষ্ঠজন দুবাই প্রবাসী আলহাজ মৌলানা সৈয়দ জয়নুল আবেদিনকে আমার ছেলে মোহাম্মদ রিদওয়ান
মারহাবা মারহাবা আলহাজ মৌলানা জয়নুল আবেদিন সাহেবকে মাল্যদান করবেন উপস্থিত হবেন মারহাবা এবারে মাল্যদান করছেন আমাদের আল সুন্নাত জামাতের চট্টগ্রাম মহানগরের প্রচার সম্পাদক জনাব মৌলানা মুজা সাহেবকে মোহাম্মদ ফরহাদ এবারে মাল্যদান করছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি মৌলানা আব্দুল্লাহ মাহমুদকে মোহাম্মদ ফরহাদ এবারে মাল্যদান করছেন আমাদের আজকের মাহফিলের বিশেষ অতিথি বদলপুরা জামে মসজিদের সম্মানিত খতিব মৌলানা শফি সাহেবকে মৌলানা মোহাম্মদ ইসলাম জনাব আমাদের মহানগরের সহসাংগঠনিক সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাস্টার আবুল হোসেন সাহেবকে মাল্যদান মৌলানা মোহাম্মদ হারুন এবার বিশেষভাবে আজকে সম্মানিত উদ্বোধক মহোদয়কে মাল্যভূষিত করছেন আমার নাম মুন্তাসির এবং আমাদের মাদ্রাসার পক্ষ থেকে মারহাবা সাহেবকে মাল্য ফুলের তোড়া দিয়ে মাল্যভূষিত করছেন গৌসিয়া গ্রুপের গৌসিয়া তাহিরিয়া সুনিয়া তালিমুল হক মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার সুপার মৌলানা গাজী মোহাম্মদ ইসলাম এবং আমাদের ৯ নম্বর ওয়ার্ডের জনাব সুমন সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের নবনির্বাচিত ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব
সাজ্জাদ আলী খান সুমনকে ফুলের মাল্য দিয়ে ভূষিত করছে দরবারের পক্ষ থেকে মৌলানা মোহাম্মদ হারুন। মারহাবা। আল্লাহর দরবারে অশেষ শুকর। এ পর্যায়ে ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে বিশেষ আলোচক হযরত মাওলানা আব্দুল কবির আল গাজীকে শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা